উচিত ছিল হাদি ভাইয়ের জানাজার পর থেকে আনলিমিটেড আন্দোলনে যাওয়া। আমাদের উচিত ছিল এই সরকারকে এতদিনে একেবারে কুণ্ঠাসা করে ফেলা। মনে হচ্ছে এই দলের মনে হচ্ছে হাদির জীবন চলে গেছে, আমার ভাই এভাবে চলে গেছে, এদের মনে কিছু যায় আসে না। এরা এক একটা চর্বি জমে গেছে, এসির বাতাস খায়া আর উপদেষ্টা হইয়া এক একটা যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না। বাটপারের দল একটাও জুলাইয়ের আন্দোলনে কোনো ভূমিকা ছিল না। জুলাইয়ের আন্দোলনে ভূমিকা নাই, হাসিনার রোষানলে পড়ে নাই। আমরা 32 মাস প্রায় জেল খাটছি, আমরা রিমান্ডে ছিলাম, হাসিনার এত জুলুমের শিকার হয়েছে, আন্দোলন করছি, আমরা কোনো কিছু আশা করি নাই। তো আমরা বা আমাদের ভাইয়েরা যারা আন্দোলন করছে এরা কিছু পায় নাই। এখন এরা উপদেষ্টা হয়ে গেছে, এক একটা মন্ত্রী হয়ে গেছে, এদের এক একটার হাজার হাজার কোটি টাকা হয়ে গেছে, চর্বি জমে গেছে। এরা মনে করছে আমাদের আর কি হবে, আমাদের তো সেনাবাহিনী পুলিশ র্যাব দিয়ে আমরা আবৃত আছি। তা আমি এদেরকে বলি এই আবৃত থাকবেন না। বাংলার জনগণকে যদি আমরা বুঝাইতে পারি, এই যুব সমাজকে যদি একবার বুঝাইতে পারি, আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। আমি যুব সমাজকে বলি, প্রিয় যুবক ভাইরা, আপনারা তৈরি হন ইনশাআল্লাহ। কথা দিলাম এদেশের ইসলামপন্থীদের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিলাম, আপনারা আমাদেরকে গ্রেফতার করলে কিছু বলেন বা না বলেন, আসলে আমরা দেখছি যে কোনো সময় শাহবাগে এই হাদি ভাই চত্বরে আন্দোলন হয়েছে, ইসলামপন্থীরা সবার আগে ছাত্র জনতার ডাকে আগায় আসছে।